করে কানবে এখন জানেন? খালি যদি শুনে লে যে কেউ মরেছে ও রোড তোরো তাই না এমন করে লোটাপটে করে কানবে, মাছের ঠিক ছটপট করবে, পাড়া পড়োশির 10টা মেয়ে লোক নিয়ে এসে ওর মাথা থেকে তেল দিবে, কে পানি ঢালবে। হয়েছে না হয় না? একটা গল্প বলছি ভাই, একটা মায়ের লোক ফোন এসছে ওর কাছে যে তোমার অমুক লোক মারা গেছে। তো মায়ের লোক দেখতে যাবে, পুরুষের বাড়ি থেকে মার বাড়ি যাবে দেখতে যাবে, তো পুরুষের পারমিশন নিতে হবে না? হবে না? এবার ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে মাঠে। হাল বাইতে যায় তখন ই কানতে কানতে আফেলে তাফেলে হাঁটছে আর চলিচ্ছে হালের ভয়ে। ওর পুরুষটা হাল খাড়ো করে দিয়ে কইছে যে হারে হালে আমার মতো কোনোদিন আমার লেগা লাহারি টাহারি আসে না, আজ দেখছি কি ব্যাপার আফেলে তাফেলে কানছার চলে আসছে। দূর থেকে তখন কয়েছে কি হয়েছে তোর রে, কেনে কানছিস? তখন ওকে শুনেছি হালে মারবা আমার ভাইয়ের দাদা শাশুড়ির পোতা জামার লাতির ভাতিজা জামার বেটি মারা গেছে। বলছে হারে এত লম্বা রাস্তা, এত রিস্তা তোর লম্বা, কি হয়েছে? বলছে হালে মার বাপ তাড়াতাড়ি করে তুমি বাড়িতে যাও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও আর গরুকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার লাইন পাখান সব উড়িয়ে গেছে, কাইন্দা এত বেহুশ হয়েছে যে কানতে কানতে পুরুষকে কি বুঝবে, ও বাজি কহে বসে আছে। এই তো মা খালার কি অবস্থা। তাহলে ভাই 1 নম্বর পয়েন্ট হয়ে গেল আর কি, যে জান্নাত যেতে গেলে কি হবে, ছোট ছেলে যদি আমরা সবর করতে হবে। অনেক হাদিস আছে ভাই, আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলহামদুলিল্লাহ ইফতারে যতটি বক্তা দেখছেন সব এসে হাজির হয়ে গেছেন। একটা হাদিস আর আজকে জালসাটা কিসের? জোরে বলেন। মসজিদ কার ঘর? আরো জোরে বলে আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো আর সব থেকে খারাপ জায়গা কি? এখন ভিড় কোনটা? হ্যাঁ, কিন্তু বাজারে যেটা খারাপ জায়গা ওখানে একটা ফজিলত লুকিয়ে আছে ভাই। শিখবেন দুয়াটা, কয়টা নেকি হবে দুয়াটা যদি শিখেলেন। আজকের জালসাতে যদি এই দুয়াটা খালি শিখে চলে যান, কিচ্ছু না শিখেন আর ইনশাআল্লাহ আপনার আশা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক মাওলানার 1 টাকার আওয়াজ নিয়ে যাবেন আপনারা, 1 টাকার হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি বাজারে সান্দাইবা, বাজারে যখন তুমি ঢুকবে, যা খেতে গেছো, বিস্কুট কিনতে গেছো, কাপড় কিনতে গেছো, মুরগা মুরগি কিনতে গেছো, সবজি কিনতে গেছো, চকে ঢোকার আগে আগে, বাজারে ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটা পড়ে উম্মত, যেমন তোমার দোয়াটা পড়া হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। কত নেকি? 10 লাখ। 10 লক্ষ নেকি আপনি পেয়ে গেলেন। 10 লক্ষ গুণ আপনার মাফ হবে। 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। কয়টা ফজিলত হলো? একটা আমলের কয়টা ফজিলত? 4খানা ফজিলত। 1 নম্বর ফজিলত 10 লাখ গুনাহ মাফ হয়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লাখ নেকি আপনার রেজিস্টারে চড়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লক্ষ দরজা মারতবা আল্লাহ আপনার উঁচা করে দিলেন। 1 নম্বর ফজিলত জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা বাজারে যাওয়ার আগে দোয়া। এই দোয়া যদি চলে যান পড়ে, বেটি ছেলে হোক বেটা ছেলে হোক, নর হোক নারী হোক, এই দোয়া পড়ে যদি বাজারে চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আমরা যে কিছুক্ষণ বসবো, এত সুন্দর সুন্দর বয়ান আমার হাজী সাহেব দিলেন, কিন্তু আমাদের কানে লাগলো না। আরে চা খান, জিলাপি খান, পাঁপড় খান, যা খাবেন খাইলেন আর আইসা বসেন, আইসা বসেন। কারণ এই সময়টার দাম আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, হাজি তোমরা যে দেবীনগর জালসা শুনতে গেছিলে তো খালি কি করেছো, দিনের কিছু কাম করেছো? যদি খালি কহেন যে খালি ঘুরে বেড়ালছি আল্লাহ, খালি পাঁপড়ি খেয়েছি, খালি জিলাপি খেয়েছি, খালি চাই খেয়েছি, তাহলে কহেন আল্লাহ তাআলা কি বদলা দিবে?
আমি নওজওয়ান খাস করে যুবককে বলছি, যুবক এই জওয়ানের খুব দাম আছে রে ভাই, এটাকে এমনি দিক ওদিকে বরবাদ করে দিয়েন নাই, সময়টার খুব দাম। এই লেগে আপনারা এসে বসেন, 10 টাকা পারবেন দিবেন, না পারবেন না দিবেন, এটা আলাদা কথা, কিন্তু সামনে এসে বসেন। খায়ের যা হোক, আজকে যত এখানে আপনারা বসে আছেন আপনাদের নসিব ভালো, আপনারা হলেন খাস আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমানেরা। আল্লাহর ঘরের জন্য আপনারা এসেছেন, আল্লাহর ডাকে এসেছেন, আল্লাহর ঘরের জন্য এসেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা খাস বান্দা হবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যাবে? হ্যাঁ, কথা বলবেন, কারণ বাংলাদেশের যারা দর্শক সামিন আটটি কথা বক্তা বলবে, তা আটটি আজ্ঞার মানুষেরাই বলবে। শুনেছেন আপনারা বাংলাদেশের না? হ্যাঁ, আর বাঙালির মানুষ মোটামুটি চেহারা না বলবে, আর হামারকে বিহারের মানুষ তো ওই যেরকম কোন রকম এরাকে বুঝিয়া সুঝিয়ে চেড়া চেড়া বলা করাই তো এরকম, এই কে লাইট মারছে ছেলে, এরকম ভাবে তারা বলবে। তো মাঝে মাঝে আমি কথা বলবো, আপনারা তার উত্তর দিবেন। ভাই আমার, প্রথম প্রশ্ন হলো আমার এই যে আজকে যে আমরা এতগুলি লোক বসে আছি, জান্নাত লওয়ার আশাতে না জাহান্নামের আশাতে? বলেন তো, জোরে বলেন। জান্নাতের আশাতে। মাশাআল্লাহ। কেউ চাহে না যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও। নমাজি হোক, বেনমাজি হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, ভালো হোক, মন্দ হোক, নাজিম একটু আওয়াজ দেন তো। সবাই চাইছে, ঠিক আছে, যে আমি জান্নাতে যাব, নাকি? তবে জান্নাত আল্লাহ তাআলা দুয়ার খুলে দিয়েছে, এমনি চলে যাবে যে ভাই? আপনারা বলেন চলে যাবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আজ হোটেল চলছে না মসজিদের তরফ থেকে? জোরে বলেন, চলছে না চলে না? যে হোটেলে টিকিট কাটবে সেই ঢুকবে, আর যদি কোনো বিনা টিকিটওয়ালা, আমি যদি চলে যাই টিকিট কাটেনি, আমাকে ঢুকতে দেবে? জোরে বলেন, ঢুকতে দেবে? ঢুকতে দিবে না। তা আল্লাহর জান্নাতে যেতে গেলে জান্নাতি টিকিট দরকার আছে, জান্নাতি টিকিট লাগবে। বিনা জান্নাতের টিকিটে জান্নাত যেতে পারা যাবে না। না পারা যাবে? তাহলে জান্নাত যাব আমরা আজকে ইনশাআল্লাহ। পড়ে জান্নাত চোখে দেখিনি, কিন্তু যাওয়ার আশা আছে, আছে না নেই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাই আমল করছি আমার গুনাহ খাতাকে মাফ করে তুমি আল্লাহ একদিন জান্নাত, আল্লাহ জান্নাত দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। তো জান্নাত যাওয়ার মেলায় রাস্তা আছে। আমি 2-3টা কথা বলবো, কারণ আমার দুটা উদ্দেশ্য, একটা কিছু বলবো, একটা কিছু লিব। আমি মোটামুটি 10-15 মিনিট আপনি দিলেন, মাশাআল্লাহ। লেখা রাখেন না মাওলানা, আমি দোয়া করে দিয়েছি। বাস আমি 2-3টা হাদিসের কথা বলবো। এই আমলটা যদি আপনি জীবনে করেলেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে। পড়েন ইনশাআল্লাহ জান্নাত দেবে। প্রথম জান্নাত যাওয়ার টিকিট, প্রথম জান্নাত যাওয়ার পয়েন্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে কোন কাম করতে গেলে খুশি হয়ে জান্নাত দিবেন, তার আগে একটা কথা বলি, যে জান্নাত যে আমরা চাবো, চোখে দেখেছি জান্নাত? চোখে দেখেছি? দেখেনি। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন দিবেন, জান্নাতে ফাও তো দিবে। কি দিবে? ফাও। আজকে জান্নাতের বয়ান নয় আমার, শুধু জান্নাত যাওয়ার রাস্তাটা কি। তো জান্নাতে আল্লাহ ফাও দিবে। ফাওয়ের একটা কথা বলবো। আপনি বলেন, আপনি 5 কিলো বাগুন কিনে নিলেন, বাগুন কিনা পর যদি বাগুনওয়ালাকে বলেন যে হাজি তোমার কাছ থেকে 5 কিলো বাগুন নিলাম, তুমি একটা ফাও দিবে না? জোড়া লাগাইতে হবে। হ্যাঁ, জোড়া লাগাইতে হবে। তো কইবেন ফাও দিবে না? তো ফাও দিবে। তো ভালো হাইনঠা বাগুন গালা দিবে না পুঁকা লাগা দিবে? আপনারা কহেন তো, একটু কথা বলে। ভাই মুখে যদি পান থাকে, খাইনি টেনে থাকে, তো পাঁর তলে একটু ফেলে কথা কহেন। আমি যতক্ষণ থাকবো কথা কইতে হবে ইনশাআল্লাহ। পুঁকা লাগা বাগুন দেবে। 1 কিলো মাছ কিনে নিলেন, এই 1 কিলো মাছ নিলেন, একটা মাছ গলা ফাও দাও না জি। তো ভালো একবারে জিন্দা মাছটা দিবে না ছোট মোটো গলা দিবে? কিন্তু আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? জান্নাতের কুরসি হবে সোনার। কিসের কুরসি? আজকে আমি কাঠের কুরসিতে বসে আছি, প্লাস্টিকের কুরসিতে, কিন্তু জান্নাতের কুরসি সোনার হবে। সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতের কুরসিতে বসে থাকবে, সোনার চেয়ার, সোনার কুরসি। আর পিছন থেকে একটা বেটি ছেলে, বেটি ছেলে সবারই পছন্দ, নাকি? একটা বুড়ারও পছন্দ, জওয়ানেরও পছন্দ, ছোড়ারও পছন্দ, সবারই পছন্দ। বেটি ছেলে মানুষ পছন্দ করে। তো বেটি ছেলে একটা আসবে জান্নাতের ভিতরে, কার জন্য? যে সোনার চেয়ারে বসে থাকবে তার জন্য। আর আয়েশা ওকে পিছে থেকে ইশারা করবেন লিখে। তা আপনাকে যদি কেউ পিছে থেকে ইশারা করে, তো পিছে ঘুরে দেখবেন না? তো
তো ও তখন জান্নাতি লোকটা পিছন দিকে ঘুরে দেখবে, দেখার পর ওর রূপ, ওর সৌন্দর্য, ওর চেহারা দেখে ও তখন বলবে, মান আনতে, তুমি কে গো, কে তুমি? তখন ও বলবে, আমি হলাম ফাও। কি বলবে? ফাও। এবার ফাওটা কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত, জান্নাতের ভিতরে ফাওটা কেমন হবে তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, তার এত রূপ হবে, এত সুন্দর হবে, চেহারা খানে এত সুন্দর হবে, ঝলমাল ঝলমাল করে জ্বলবে। নবী আমার বলেছেন, রাতের পর যখন সকাল বেলাতে সূর্য ওঠে, সূর্যের আলোতে গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, রাত দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই সূর্যের তাপ এত থাকা সত্ত্বেও, সূর্যের আলো এত থাকা সত্ত্বেও, ওই জান্নাতি বেটি ছেলে, ওই জান্নাতি মহিলা যদি একবার দুনিয়ার দিকে নজর করে দেয়, দুনিয়ার দিকে তাকাইয়া যায়, ওরে সুবহানাল্লাহ, ওই বেটি ছেলের এত রূপ হবে, ওই বেটি ছেলের এত সৌন্দর্য হবে, ওই বেটি ছেলের এত রূপ হবে, দুনিয়ার সূর্যের আলো, দুনিয়ার সূর্যের আলো তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্যের আলো যেটা ফিকা হয়ে যাবে তার সামনে। মুসলমান শুধু তা নয়, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা আছে, বিবি আছে, বেটি আছে, ওরে আল্লাহ, আজ বাজারে গিয়ে মাথার চুল বাঁধার জন্য 10 টাকা দামের, 20 টাকা দামের, 50 টাকা দামের, 100 টাকা দামের, 200 টাকা দামের মাথার ফুল নিয়ে আসি। কিন্তু নবী আমার বলেছেন, উম্মত রে, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা এত দামি হবে, ওরে সুবহানাল্লাহ। দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত নদনালা আছে, যত সম্পদ মাল আছে, সমস্ত যদি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার খোপাতে যে ফুলটা আছে উম্মত, ওই ফুলটা আমি খরিদ করব, ফুলটা আমি কিনে নিব। আল্লাহর নবী বলেছেন, উম্মত, দুনিয়ার সমস্ত জিনিস তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার খোপার ফুলটা যদি তুমি খরিদ করো, এত দামি ফুল, এত দামি, ওই ফুল তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর। এত দামি ফুল। এবার আপনাকে বলবো, ফাওটা যদি এত স্পেশাল, এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল দেবে সেটা কেমন হবে? যেটা অরিজিনাল দেবে সেটা কেমন হবে? সুবহানাল্লাহ। আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক রূপ দিয়েছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম ছাড়া দুনিয়াতে যত মানুষ এসেছেন, আসবেন, সমস্ত মানুষকে অর্ধেক রূপ দিয়েছেন, আধখানি সুন্দর দিয়েছেন। একটু 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 করে ভাগ করে পেয়েছি। ওয়ারি ভিতরে যদি একটা বেটি ছেলে যদি সুন্দর চলে যায়, মোবাইলে যদি দেখেলি, ওরে বাপ রে, কত সুন্দর হয়েছে, ছাম্মাক চালু হয়েছে রে, কত তার তারিফ করি। তাহলে একটুখানি সামান্য সৌন্দর্য দেখার কারণে যদি এত তারিফ করি, তো জান্নাতে যে বেটি ছেলেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন, ইমানদারের জন্য, সেটা কেমন হবে? তো এত সুন্দর জিনিস এমনি পাইলেন জি ভাই? এমনি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওর জন্য কি করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, প্রথম পয়েন্ট, প্রথম গুণ, জান্নাত যদি তোমরা পেতে চাও রে উম্মত, জান্নাত পেতে গেলে তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। জান্নাত যাওয়ার প্রথম রাস্তা, জান্নাত যাওয়ার প্রথম গুণ, জান্নাত যাওয়ার প্রথম কথা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি জান্নাত ঢুকতে চাও, জান্নাত তুমি যেতে চাও, তাহলে প্রথম তোমার মধ্যে সিফাত হওয়া দরকার। প্রথম তোমাকে কোন আমল করতে হবে রে উম্মত? প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে না, প্রথমে তোমাকে রোজা করতে হবে না, প্রথমে তোমাকে দান করতে হবে না, প্রথমে তোমাকে হজ করতে হবে না, প্রথমে তোমাকে তেলাওয়াত করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, প্রথম যেটা তোমার আমল হবে,
প্রথম যেটা তোমার কাজ হবে সেটা হবে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে ঈমান। আপনারা বলবেন হাজী মাওলানা খুবই তো আসান হয়ে গেল যে এটা আপনি বলছেন নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, তেলাওয়াতের আগে কার পরে ঈমান আনতে হবে? জোরে বলেন কার পরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে। যে আল্লাহ হলেন। আচ্ছা এক সেকেন্ড আপনারা পট করে একটু উত্তর দিয়ে দেন, আল্লাহর বাপের নাম কেউ কইতে পারবেন? আল্লাহর মার নাম, আল্লাহর দাদুর নাম। আচ্ছা আল্লাহর কয়টা বেটা আছে কইতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন, জোরে বলেন আল্লাহ হলেন এক। তো খালি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ এক হয়ে গেল। আল্লাহ একের মানে আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর দাদু নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, কেউ নাই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এবার আল্লাহ হলেন কি করে এক? যদি মনে মনে চলে আসে যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে, এটা আলাদা অন্যদিন কোনোদিন বলবো। তবে আল্লাহ এক, আর যার দিলে আল্লাহ এক কোনোদিন নামাজ ছাড়তে পারবে? জোরে বলেন ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? হজ ফরজ হলে ছাড়তে পারবে? যাকাত ফরজ হলে ছাড়তে পারবে? কোনোদিন ছাড়তে পারবে না। আর নবীর প্রতি ঈমান কেমন করে ঈমান আনতে হবে? আজকে মসজিদের জালসা, আর এই মসজিদের নাম কি রাখা হয়েছে জানেন? মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, নবীর মৃত্যুর পর ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে মসজিদের নাম রাখা হয়েছে। একটা ঘটনা বলবো, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকের টাইটেল কেমন করে পেয়েছেন? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কিভাবে বিশ্বাস করেছেন। আপনারা জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের জমিন নিয়ে চলে গেলেন, যেখানে লড়াই যুদ্ধ চলছে। মসজিদ আকসা আছে, ওখান থেকে নিয়ে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখিয়ে নবীকে 50 ওয়াক্তের নামাজ দিলেন। কয়েকদের? মুসা নবীর কথা শোনা পর লম্বা ঘটনা থেকে যাব না, 50 ওয়াক্তের নামাজ দিলেন। কাটতে ছাড়তে বাঁচলো কত? 5। নবী এক খেরেতে ঘুরে চলে এলেন। মক্কা থেকে কোথায় গেলেন? ফিলিস্তিন, যেখানে 3 মাস 4 মাসের রাস্তা তখনকার জামানাতে। আর ওখান থেকে 7 আকাশের উপরে আসমানের উপরে গেলেন। 7 আসমানের আগে যায় জান্নাত জাহান্নাম দেখার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফের মক্কাতে হাজির। এবারে নবীজি বসে আছেন, নবীজির চাচা সবথেকে বড় দুশমন আবু জাহাল নবীর কাছে হাজির হয়ে গেছে। ভাতিজা আজ নতুন খবর নাই কিছু? নবীজি বলছেন আছে। বলছে কি খবর? বলছে আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে ফিলিস্তিনের মাটিতে, ওখানে আমি নামাজ পড়াইছি সব নবীরাকে, ওখান থেকে 7 আসমানের পরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আবার ঘুরে চলে এসেছি। আপনারা বলেন এই জামানার মানুষ যদি তখন হয়তো একটা মানতো কি কথাটা? জোরে বলেন মানতো? ও খিলখিল করে হাসছে, হে মোহাম্মদ শুনো যে তুই একটা ভালো ছেলে রে, একদিন তো তোর জিন তোর জাদু জমিনের উপরে ছিল, এখন চলে গেছে কোনটে? আসমানে চড়ে লেছে। এইগুলা মানুষ কিছু কথা কয়ে খবরদার কইস না। কইছে হ্যাঁ আমি তো গেছি, আল্লাহর আদেশে গেছি। তখন আবু জাহাল বলছে আমার সামনে যে কথাটা বললি তোর জিগরি দোস্ত আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ বলে দেবো। বলছে ঠিক আছে তুই এখানে থাক, আমি গেল ডাকতে। তাড়াতাড়ি করে চলে গেলেন। যাওয়ার পর বলছেন আবু বকর তাড়াতাড়ি করে চলো। বলছে কি হয়েছে? আরে চলো তো। ওয়ার খেয়াল যে আজ আবু বকর তো কথা মানবে না নবীর, এরকম কথা কি বিশ্বাস করবে ও? এবার টানতে নিয়ে হাজির গেছে। তখন বলছেন যে মোহাম্মদ আমার সামনে যে তুই কথাটা বললি এর সামনে তুই বল, আবু বকরের সামনে বল কি কথা। এবার নবীজি বললেন হ্যাঁ আবু বকর শুনে নাও, আমি আবু জাহলের সামনে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে আমাকে ফিলিস্তিনের মাটিতে নিয়ে গেলেন, ওখানে সমস্ত নবীরাকে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে আমি 7 আকাশের উপরে চলে গেলাম, সিদরাতুল মুনতাহার আগে চলে গেলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত জাহান্নাম দেখা পর আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্তের নামাজ আমাকে দিলেন। কাটতে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ বাঁচলো। এবার ওই নামাজ নিয়ে আবার আমি
আমি মক্কাতে হাজির হয়ে গেলাম। আবু জাহল মনে মনে বলছে, আজ আবু বকর কিন্তু নবীর কথা মানবে না। যেমন দয়ার নবী কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জাহল রে, আমার নবী কোনোদিন মিথ্যা হতে পারে না রে আবু জাহল, মিথ্যা হতে পারে না। আয় আবু জাহল শুন, এটা ছোট মোটো কথা রে আবু জাহল। আমার নবী আর আগে বলেছেন, আল্লাহ হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই। এটা মেনে নিয়েছি আবু জাহল, মেনে নিয়েছি। নবী আমার বলেছেন, আবু বকর, আল্লাহর জান্নাত আছে, যারা ভালো আমল করবে জান্নাতে যাবি, আর যারা মন্দ আমল করবে জাহান্নামে যাবে রে আবু জাহল। জান্নাত চোখে দেখিনি, জাহান্নাম দেখিনি। নবী বলেছেন জান্নাত আছে তো আছে, মেনে নিয়েছি, জাহান্নাম আছে তো আছে, মেনে নিয়েছি। আবু জাহল রে শোন, আমার নবী যে বলছেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, আর 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখা আবার ঘুরে চলে এলাম। আমি আবু বকর মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নারে তাকবীর। যেমন কথাটা বলা, আমার নবী একটু মুচকি হাসি দেয়া বলছেন, আবু বকর রে, আমি জানছিলাম তুমি কোনোদিন আমাকে অস্বীকার করতে পারবে না। আয় আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, শুধু আবু বকর নয়, আজকের পর থেকে যখন তোমাকে মানুষেরা ডাকবে, তখন তোমাকে ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। সিদ্দিক তোমাকে দিয়ে দিলাম, মানে তাসদিক করনে ওয়ালা, মাননে ওয়ালা, ঈমান আনলে ওয়ালা, আবু বকর সিদ্দিক তোমাকে আমি দিয়ে দিলাম। যারা পেঁচালা মানুষ হবে, ও নিজে কোনোদিন হারতে চাইবে না, চাইবে বিচার পঞ্চায়েতে বসবেন, আপনি যদি কাহরির কথা কেটে দেন তা আপনাকে ফেরে ফেলবে। আবু জাহল দেখলে যারে আবু বকর তো মেনে নিলে আমি ভুল করে দিনু, তখন নবীকে ফেরে ফেলতে গেল। কি ফেরে ফেলতে গেল? বলছে, মোহাম্মদ তুমি দেখেছো কেন করে, তুমি দেখাইলে যে তুমি ফিলিস্তিনের মাটি দেখেছো, মসজিদ আকসা দেখেছো? বলছে দেখেছি। বলছে এক কাম করো, তুমি যখন দেখেছো তো কয়টা গেট আছে কহতো, তুমি কয়টা জানলা আছে কহতো, ওর রং কত আছে কহতো, ওর কাতার কয়টা আছে তুমি কহতো। এই দেখেন উল্টা পাল্টা সওয়াল। নবী আমার বলছেন যে আল্লাহ, আমি তো এক রাতের জন্য কিছু সময় ছিল ওখানে, আর আমি কেমন করে বলতে পারবো? আপনাকে একটা প্রশ্ন করছি, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য। যতটি লোক এখানে এসেছেন আর বিহাদারি আছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে হারে ভাই, আপনি যা বাড়িতে এসেছেন এই জালসাতে বাড়ি থেকে, তা আপনার স্ত্রী কোন রঙের শাড়ি পিন্ধা আছে, কয়টা লোক কইতে পারবেন? পারবে সবাই? কই দেখি। আপনার স্ত্রী আজ কোন রঙের চুড়ি পিন্ধা আছে কহেন তো? কোন রঙের ব্লাউজ ছায়া আছে যে আপনার স্ত্রী পাঞ্জরে পাঞ্জরে থাকছে? সবাই বলতে পারবো যে ভাই? পারবো না। তো এবার যদি আমরা এত কাছে থাকা সত্ত্বেও বলতে না পারি, তা আমার নবী কেন কেরা বলবেন? ওরে সুবহানাল্লাহ। নবী আমার এবার আফসোস করে বলছেন, আল্লাহ কেমন করে আমি আবু জাহলের জবাব দিব? আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জিবরিল, আমার নবীর অপমান আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল রে, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আবু জাহল প্রশ্ন করেছে, ফিলিস্তিনের মসজিদ কেমন তুমি দেখাও। ফিলিস্তিনের মসজিদে কয়টা গেট আছে, কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে? আমার নবীর কাছে উত্তর নাই। হ্যাঁ আবু জাহল প্রশ্ন করেছে, জিবরিল তুমি যাও, তুমি মসজিদে আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দেবে। আবু জাহল প্রশ্ন করবে, আর ফটো দেখে 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 আমার নবী উত্তর দেবে, দেখে দেখে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এবার ওখানে কিন্তু অপমান হয়ে গেল। এবার আপনারা বলবেন, হ্যাঁ এটা মানবো না, ফটো কেন করে দেখাইবে? কেমন করে ফটো দেখাইবে? তার বোঝার জন্য একটা কথা আপনাকে বলে দিই, বন্ধুরে আমার, আপনি বাড়িতে আছেন, কত ভাইয়ের বেটা দিল্লিতে আছে, পাটনাতে আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনার বেটা সৌদি আরবে মাকে ফোন করেছে, বিবিকে ফোন করেছে, আমি ফোন করব, শুধু ফোন নয়, পট করে ভিডিও কলিং লাগিয়ে দিলে, লাগাইলে না লাগাইলে না, ভিডিও কল লাগিয়ে দিলে, হাই রে, এই মোবাইল থেকে ওই মোবাইলে কোনো তার নাই, এই মোবাইল থেকে মোবাইলের কোনো কানেকশন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে এত জ্ঞান, এত বুদ্ধি দান করেছেন। ওরে আল্লাহ, সৌদি, দুবাই, কাতার, দিল্লি, পাঞ্জাব থেকে আপনি আপনার বিবিকে দেখছেন, আপনার বিবি আপনাকে দেখছে, বলেন দেখে দেখে গল্প হয় কি হয় না? এটা মোবাইলটা কার তৈরি করা? এটা মানুষের তৈরি করা, এটা মানুষ তৈরি
করেছেন? কে বুদ্ধি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর জ্ঞান দেওয়া, আল্লাহর বুদ্ধি দেওয়া। আল্লাহর জ্ঞানে যদি মানুষ এতখানি করতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান দিয়েছেন, সেই নবীর সামনে আল্লাহ রাব্বুল আমিন সেই ফটো দেখাইতে পারে কি পারে না? পারে কি পারে না? ওরে সুবহানাল্লাহ। এবার বলবেন মাওলানা জি আর একটা আপনাকে প্রশ্ন করে দিই। আজকে আমি বলছি নেকি থাকলে জান্নাত যাইবা, আর গুনাহ হইতে গেলে আল্লাহর জাহান্নাম ঠিকানা হবে রে ভাই। আপনারা বলেন নেকি কি দেখার জিনিস? জীবনে কোনোদিন নেকি দেখেছেন? দান করছেন, নেকি কি দেখতে পাবেন? বলেন পাবেন? পাবেন কেউ দেখতে? দান করে নেকি দেখতে পাওয়া যাবে না, নামাজ পড়ে নেকি দেখতে পাওয়া যাবে না, রোজা করে নেকি দেখতে পাওয়া যাবে না, হজ করে নেকি দেখা যায় না, জেনা করে গুনাহ দেখা যায় না, কহ কি পথে এসে মায়ের গুনাহ দেখা যায় না। ওরে আল্লাহ, মদ পান করে শরাব পান করে গুনাহ দেখা যায় না, না যাচ্ছে? যাই না। তাহলে কইবেন মাওলানা জি আল্লাহ গুনাহ এবং নেকি কেমন করে লাভবে? যে মাওলানা যখন দেখতে পাই না তো আল্লাহ লাভবে কেমন করে? প্রশ্ন আসছে না? আসছে না? গুনাহ যখন দেখাই যায় না তো লাভবে কেমন করে? তাহলে বিনা লাভবে আল্লাহ কেমন করে লাভবে? এটাও বুঝার জন্য আল্লাহ খুব ভালো ব্যবস্থা দিয়ে দিয়েছেন। কি ব্যবস্থা? আপনাকে বলছি। আপনাকে জ্বর হয়েছে না হয়নি কোনোদিন? বলেন জোরে বলেন, জোর করে বলেন। হয়েছে? আজ তাকে একটা লোক দেখান তো কেউ জ্বরকে দেখতে পেয়েছেন? দেখতে পাননি। বাতাস চলছে, বাতাস চলছে। হ্যাঁ, বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত? জ্বর হয়েছে দেখা যায় না, কিন্তু ডাক্তার সাহেবের কাছে একটা মিটার থাকছে। মিটারটার নাম কি? থার্মামিটার। বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বেজে উঠলো। ডাক্তার বলে দিলেন ভাই রে তোমাকে 90 ডিগ্রি তোমাকে জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, 100 ডিগ্রি জ্বর আছে। এই মুসলমান বন্ধুরে জ্বর দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, মানুষকে এমন ইলম দিয়েছে, না দেখা জিনিসকে যদি মানুষ দেখতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে দেখতে পাবেন না, ওজন করতে পারবেন না? পারবেন? হ্যাঁ। তাহলে ভাই সময় আমার একবারে শেষ আছে, আর একটা হাদিসের কথা বলবো। তাহলে প্রথম পয়েন্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান আনতে হবে। আর কার পরে ঈমান আনতে হবে? কোন কাম করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ ফেরেশতা জিন আজরাইল মানুষের যে জান কবজ করে, মালাকুল মউত ছোট ছেলের যখন জান কবজ করে, বড় মানুষের লয়, যারা সাবালিক হয়নি 10 বছর থেকে নিচে নিচে, 12 বছর থেকে নিচে নিচে, মানে হওয়ার দিন থেকে নিয়ে ছোট থেকে নিয়ে 10 বছরের মাঝে মাঝে ছোট ছেলে যখন মারা যায়, তো আল্লাহর কাছে এই খবরটা থাকে না? থাকে না? জোরে বলেন থাকে না? থাকে না? থাকে। ফির ভি আল্লাহ তাআলা ফেরেশতা যখন জান কবজ করে আল্লাহর কাছে যাবেন, তখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মায়েরা ভালো করে শুনেন, কি বলবেন? আবাজতুম ওয়ালা তাবদি, হে ফেরেশতা আমার বিচলা টোলার, পেপাল টোলার, খট্টি হাসেলি, সাতভেলি বানেলি বাঙ্কা গ্রামের তুমি উমুক মানুষের বেটার জান কবজ করে এনেছো রে, উমুক মানুষের বেটির তুমি জানখানা কবজ করে এনেছো। এই ফেরেশতা বিচলা টোলার উমুক লোকের তুমি জান কবজ করেছো, উমুক ছেলেটার? বলছে জি আল্লাহ। এবার আল্লাহ বলবেন যখন তুমি জান কবজ করো ওখানে ওর মা বাপ কি বসেছিল? জি আল্লাহ বসেছিল। আল্লাহ বলবেন হে মালাকুল মউত ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, জানটাকে যখন তুমি কবজ করো, ওর মা বাবা মুখ দিয়ে কি বলেছিল রে? ও কি হাওমাও করে কান্দেছিল? ও কি জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্দেছিল? এবার তখন মালাকুল মউত বলবেন আল্লাহ আমি যখন তার কলিজার টুকরার জানখানাকে কবজ করি আল্লাহ জি, চোখ দুটা সরবার সরবার করেছে আল্লাহ, চোখের গোড়া দিয়ে পানি ঝরেছে, চোখ দিয়ে কোনা দিয়ে পানি ঝরেছে, কিন্তু হাওমা হাওমা করে চিৎকার করেনি। আর এই দোয়াটা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল, মা মরে গেল, গ্রামের লোক মরে গেল, মোবাইলে খবর শুনতে পেলেন, মেয়েকে খবর শুনতে পেলেন অমুক লোক মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তুমি মৃত্যুর খবর পাবে রে বান্দা, এই দোয়াটা তুমি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তার মা বাপকে দেখেছি কান্দেনি, দোয়া পড়েছে,
আল্লাহ তাআলা তখন কি কইবে শুনেন, মজলিসে যত ভাই আছেন, যত মা আছেন, যারকে ছোট বাচ্চা মরে গেছে রে ভাই, কোন মায়ের পেট থেকে বাচ্চা খালাস হয়ে গেছে, কোন মায়ের কোলের বাচ্চা মারা গেছে, কাহরে 1 বছরকার বাচ্চা মারা গেছে, কাহরে 5 বছরকার, কাহরে 10 বছরকার। কত বড় অফার নবী দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, হে ফেরেশতা, ওই মা বাবা যারকে ছোট বাচ্চা মরেছে, সবর করেছে, দোয়া করেছে, হাও মাওকেরা কান্দেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, তুমি ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। কত বড় ফজিলত! ছোট বাচ্চা মারা গেছে, সবর করলে কোথায় জায়গা? জান্নাতে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, নবী বলছেন, আরে আল্লাহর বান্দি কেন কাঁদছো? বলছে, আমার বেটা মেরেছে। বলছে, কান্দিও না পাগলি, সবর করো, আল্লাহ বদলা দেবে। ও মায়ের লোক কিন্তু চিনে না যেটা আল্লাহর নবী। ও তখন কি দিচ্ছেন জানেন? তুমি হাইটে গেছো, চলে যাও, তোমার বেটা মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার চলে গেলেন, পাঁচজনে একটা সাহাবী ছিলেন। এবার বলছেন, আল্লাহর বান্দিরি তুমি ভুল করে দিলে, আল্লাহর বান্দি তোমার দ্বারাতে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল। বলছে, কেমন কথা? বলছে, যাকে তুমি এত বড় কথা বলে দিলা, সেটা কোনো যেন তেন মানুষ নয় রে, সেটা হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন কথাটা বলে দেওয়া, ওরে আল্লাহ তার ভিতরে ঢর হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। এবার নবী বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা, তোমার মা মরেছে, বাপ মরেছে, দাদু দাদি কেউ যখন মরবে, তুমি কাইন্দা 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 চোখ মুখকে লাল কইরে 2 দিন 3 দিন কাইন্দার পর বলবা আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। যখন তোমার কলেজাতে আঘাত লাগবে, তোমার বুকে যখন ধাক্কা লাগবে, ধাক্কা লাগার সাথে সাথে তুমি যদি সবর করো, এর নাম হলো সবর, এর নাম হলো সবর। কিন্তু হার মা খালার